ব্রেকিং নিউজ, আবারও তীরে এসে তরি ডুবালো বাংলাদেশ, হাতের নাগালে পেয়েও কাটা হলো না সেমির টিকিট। সিলেটে হয়ে গেল বিপিএলের সেরা ম্যাচ, মালিক মিরাজের ব্যাটে খুলনাকে হারালো বরিশাল। সাকিবের পথে হাঁটছেন তাসকিন, টেস্ট ক্রিকেট আর খেলতে চান না এই পেসার। টাইমড আউট বিতর্কে মুখ খুললেন বিপিএল খেলতে আসা শ্রীলঙ্কান অধিনায়ক। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত। ভাষার মাসে বাগে পেয়েও পাকিস্তানকে হারাতে পারল না বাংলার যুবারা। শত সমীকরণ মিলেও কাটা হল না সেমির টিকিট। তাতে জেতা ম্যাচটা হেরে বিশ্বমঞ্চে আরও একবার স্বপ্ন ভঙ্গ হল টাইগার ভক্তদের। বোলাররা তাদের কাজটা করেছিল ঠিকঠাক মতোই, তবে আবারও ব্যর্থ হল সেই ব্যাটাররাই। এত প্রতিভাবান সব ব্যাটার, অথচ শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারল না কেউই। সিনিয়রদের মতো জুনিয়ররাও হারল সেই ব্যাটিং ব্যর্থতায়। এমন ম্যাচও হারতে হবে, ভাসতে হবে শোকের কাতরে, মানতেই পারছে না কেউ। শনিবার আফ্রিকার বেননিতে প্রথমে ব্যাট করে টাইগারদের ১৫৬ রানের টার্গেট দেয় পাকিস্তান। তাতে বাংলাদেশের সামনে সমীকরণ দাঁড়ায় ৩৮.১ ওভারের মধ্যে জিতলে সেমি নিশ্চিত হবে। এই সহজ কাজটা সম্ভব করতে পারল না বাংলার যুবারা। বারবার আশা দেখিয়েও শেষ পর্যন্ত পাক পেসারদের বোলিং তোপে ৩৮ ওভারের আগে হয়ে যায় অল আউট। অল্প কয়েক রানের জন্য হেরে বসে ম্যাচটা। এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নিরাপদে প্রথম ৮ ওভার পাড়ি দেওয়ার পর নবম ওভারে গিয়ে ওপেনার শামিল হোসাইন ১৯ রানে বর্ষণের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেখ পারভেজ জীবনের ডেলিভারিতে পাকিস্তানের পরের উইকেট পড়তেও খুব বেশি সময় লাগেনি। পাকিস্তান ৪ উইকেট হারিয়ে বসে দলীয় ৭৬ রানে। উপরের দিকে শাহজাইব খানের ব্যাট তুলনামূলক হেসেছে। সেই হাসিও টেকেনি জীবনের স্পিনের কবলে পড়ে। ব্যক্তিগত ২৬ রানে কট বিহাইন্ড হয়ে ফিরেছেন শাহজাইব। দলীয় ১০০ রানের মধ্যে পাকিস্তান হারিয়েছে ৬ ব্যাটারকে। পরের ব্যাটারদের মধ্যে আরাফাত মিনহাজ আশা জাগিয়েছেন। আলী আসফাদের সাথে করা ৪৩ রানের জুটি ছিল ইনিংস সর্বোচ্চ। আরাফাতের উইকেট পতনের মাধ্যমে পাকিস্তানের ইনিংস শেষ হয়েছে। এর আগে আসফাত ফিরেছেন ব্যক্তিগত ১৯ রানে, আর বাকিরা সিঙ্গেল ডিজিটে। ৪০.৪ ওভারে ব্যক্তিগত ৩৪ রান করে আরাফাত ফিরলে ১৫৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। বর্ষণ ও জীবন শিকার করেন ৪টি করে উইকেট। পরে শেষ দিকে বর্ষণ লড়েছেন ব্যাট হাতেও, তাতেও শেষ রক্ষা হয়নি। অপর প্রান্তে মারুফ বোল্ট হলে সব শেষ হয়ে যায়। দর্শক, এই হারে আপনি কতটা ব্যথিত কমেন্টে জানাতে পারেন অনুভূতি। আসা যাক এবার অন্যান্য খবরে। অবশেষে জমে উঠল বিপিএল। সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ফিনিশিংয়ে খুলনাকে প্রথম হারের স্বাদ দিল বরিশাল। এদিন শেষ ৬ বলে ফরচুন বরিশালের দরকার ছিল ১৮ রান। দাসুন সানাকার প্রথম বলেই মেহেদী হাসান মিরাজের ৬। পরের বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে গেলেন শোয়েব মালিক। দুবাই ঘুরে আসা পাকিস্তানি ব্যাটসম্যান তৃতীয় বলে মারলেন ৪, চতুর্থ বলে ৬। শেষের এ ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এটি এবারের বিপিএলে ৬ ম্যাচে বরিশালের তৃতীয় জয়। আর প্রথম ৪ ম্যাচে জেতা খুলনা হারল এ প্রথম। প্রথমে ব্যাট করে খুলনা তুলেছিল ৮ উইকেটে ১৫৫ রান। তাড়া করতে নামা বরিশালকে ষষ্ঠ উইকেট জুটিতে ২৩ বলে ৫৫ রান এনে দেন মালিক মিরাজ। মালিক অপরাজিত থাকেন ২৫ বলে ৪১ রানে, মিরাজ ১৫ বলে ৩১ রানে। দুজনই মারেন ৩টি করে ৬। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা খুলনার ইনিংসে ছিল ২টি ধারা। তাইজুল ইসলাম, শোয়েব মালিক আর মেহেদী হাসান মিরাজদের আঁটোসাঁটো বোলিংয়ে দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানরা। ১৬ ওভার যখন শেষ হয় খুলনার রান ৭ উইকেটে ৮৮। ১০০-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা খুলনাকে লড়াইয়ের পুঁজি এনে দেন দুই পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ। অষ্টম উইকেটে ২৪ বলে ৬৭ রান যোগ করেন এ দুজন। এর মধ্যে মোহাম্মদ ইমরান, মাহমুদুল্লাহ ও খালেদ আহমেদের করা শেষ ৩ ওভার থেকে আসে ১৮ রান করে ৫৪ রান। ২৩ বল খেলে নেওয়া ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। শেষ বলে রান আউট হওয়া ফাহিম ১৩ বলে ৫-৪ আর ১-৬ করেন ৩২ রান। যে ফাহিম পরে বল হাতেও ছিলেন দারুণ ছন্দে, কিন্তু মালিক মিরাজের ছোট ব্যাটিং খুলনা আর জিততে পারেনি। জবাবে টপ অর্ডার ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে না পারায় জয়ের পথটা কঠিনই হয়ে উঠেছিল বরিশালের জন্য। আহমেদ শেহজাদ ০ রানে স্ট্যাম্পিং হয়ে যাওয়ার পর তামিম ইকবাল ও সৌম্য সরকার উইকেটে থিতু হতে পেরেছিলেন। তবে রানের গতি বাড়ানোর সময়ে আউট হয়ে যান দুজনই। তামিম ফেরেন ১৮ বলে ২০ রান করে। একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সৌম্য ২৩ বলে ২৬ রান করে। পারেননি দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ। ১৬তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ আউটের সময় বরিশালের রান ছিল ৫ উইকেটে ১০১, যেখান থেকে বাকি পথটা টেনে নেন মালিক মিরাজরা।
এদিকে সাকিবের পথেই হাঁটলেন তাসকিন আহমেদের কাঁধের পুরনো চোট এতটাই জেকে বসেছে যে টেস্ট ম্যাচ খেলার সাহস আর দেখাতে পারছেন না। সঙ্গত কারণেই লাল বল ক্রিকেট চিরতরে ছেড়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দিয়েছেন এই টাইগার স্পিড স্টার। এই প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি বলেন, হ্যাঁ, ও একটা চিঠি আমাদের দিয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটার খেলতে চায় না, দেখি হেড কোচ ছুটি থেকে আসুক, আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপের শেষের দিকে কাঁধের চোট ফিরলে বৈশ্বিক আসর শেষে ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলতে পারেননি তাসকিন। শুধু তাই নয়, একই ইনজুরি তাকে ছিটকে দিয়েছিল ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-20 সিরিজ থেকেও। তাসকিনকে সবশেষ কোনো টেস্টে দেখা গিয়েছিল 2023 সালের জুনে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে। চলমান বিপিএলেও অবশ্য খুব একটা ছন্দে নেই এই 28 বছর বয়সী। দুর্দান্ত ঢাকার জার্সিতে 5 ম্যাচ থেকে তার উইকেট সংখ্যা 5টি। অন্যদিকে টাইমড আউট নিয়ে অবশেষে মুখ খুললেন লঙ্কান অধিনায়ক সানাকা। বিশ্বকাপে টাইমড আউট ইস্যু নিয়ে শ্রীলঙ্কার অনেক ক্রিকেটারের ক্ষোভ রয়েছে, কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দাসুন সানাকা। সাবেক লঙ্কান অধিনায়ক বলেন, সাকিব মুশফিকদের সঙ্গে সম্পর্ক আছে আগের মতোই, আপাতত বিপিএলেই পূর্ণ মনোযোগ তার। 2018 নিদাহাস ট্রফি থেকে নানা ঘটনায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সম্পর্ক কিছুটা খারাপ। তবে সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউটে লঙ্কানদের ক্ষত বেশি দগদগে। দেশটি থেকে বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সানাকা টাইমড আউট নিয়ে কথা বলে বিতর্ক তৈরি করতে চান না, বরং মাঠের বৈরিতা ভুলে বন্ধুত্বের বার্তা দিতে চান পেশাদার এই ক্রিকেটার। এক সাক্ষাৎকারে সানাকা বলেন, সাকিব ভাইয়ের সঙ্গে সবশেষ ম্যাচে দেখা হয়েছে, মুশফিক ভাইয়ের সঙ্গে অনুশীলনে দেখা হয়েছে, তারা আমাকে ওয়েলকাম করেছে, তাদের সঙ্গে সম্পর্ক এখনও খুব ভালো, এখানে এলে তাদের সাপোর্ট পাই। বিশ্বকাপে সেরা 8-এ থাকতে না পারার পেছনে বড়সড় ভূমিকা রয়েছে ওই এক টাইমড আউটের ঘটনার, যার মধ্যে 2025 চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলা হবে না শ্রীলঙ্কার। অবশ্য এতে ভেঙে পড়তে চান না এই অলরাউন্ডার। সানাকা বলেন, এটা যে কোনো দলের ক্ষেত্রে হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের মতো দল এবার বিশ্বকাপ খেলতে পারেনি। স্কটল্যান্ড হোক বা জার্মানি, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো ধীরে ধীরে উন্নতি করবে, এটাই স্বাভাবিক। ভালো খেলার চেষ্টা চালিয়ে যেতে হবে, এই নিয়ে হতাশ হতে চায় না। আপাতত বিপিএল খেলা উপভোগ করছেন। তার দল খুলনা টাইগার জিতেছে সব ম্যাচ। ব্যাটে বলে সানাকাও দুর্দান্ত। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএল এর সঙ্গে সরাসরি তুলনা না করলেও গেল একযুগে বিপিএলে তারকা ক্রিকেটারের পদধূলি যে বেশি পড়েছে সেটা স্বীকার করেন তিনি। এ বিষয়ে সানাকা বলেন, চতুর্থবারের মতো বিপিএল খেলছি, খুব উপভোগ করছি। এখানে কম্পিটিশন ভালো হয়, শ্রীলঙ্কার লিগও ভালো। 2টা টুর্নামেন্টেরই লক্ষ্য ক্রিকেটার তুলে আনা। বিপিএল থেকে ইয়াং ক্রিকেটার উঠে আসছে, আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করছে। এলপিএল এর ক্ষেত্রেও বিষয়টা একই। পার্থক্যটা হচ্ছে বিপিএলে অনেক স্টার ক্রিকেটার আসে, ক্রিস গেল ও এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা এখানে খেলেছে। তবে এলপিএলে এখনও তেমনটা হচ্ছে না। ঢাকা ও সিলেটের তুলনায় চট্টগ্রামের উইকেটে খেলা বেশি উপভোগ করেন বলেও জানান শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক। দর্শক, সানাকার এমন বক্তব্যে আপনি কতটা খুশি? কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।